বন্ধুরা বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে নতুন নিয়োগ সংক্রান্ত একটি ভ্যাকান্সি বার হয়েছে, সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব। তুমি যদি বিএসএফ হতে চাও অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স হয়ে দেশ সেবা করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভ্যাকান্সির মাধ্যমে তোমার যে স্বপ্ন রয়েছে বিএসএফে জয়েন করার, সেই স্বপ্নটাকে তুমি কিন্তু পূর্ণ করতে পারবে। তোমাদের সকলের জন্য কিন্তু খুশির খবর, যেসব পদে তোমাদের শূন্যপদ বার হয়েছে বা যেসব পদে তোমাদের নেওয়া হবে সেটি কিন্তু কনস্টেবল এর অনেকগুলো কিন্তু পদ রয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দেব। এক্ষেত্রে 10 পাস 12 ক্লাস পাস হয়ে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। বয়স কিন্তু তোমাদের 52 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। লাস্ট ডেট কিন্তু 28 আগস্ট, অর্থাৎ 28 আগস্টের মধ্যে কিন্তু তোমাদেরকে ফর্মটি সাবমিট করতে হবে। এই যে ভ্যাকান্সিটা বার হয়েছে এর পুরো প্রসেস আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো বা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি তুমি বিএসএফে এই ভ্যাকান্সিতে আবেদন করতে চাও। তাহলে বন্ধুরা বিএসএফের তরফ থেকে নতুন কিন্তু অনেক ব্যাটালিয়ান কিন্তু তৈরি হয়েছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আমাদের বাংলাদেশ বর্ডারে অনেক ব্যাটালিয়ান, অনেক হেডকোয়ার্টার, সেই সঙ্গে রাজস্থান এবং জম্মু কাশ্মীরেও কিন্তু অনেক হেডকোয়ার্টার্স প্লাস ব্যাটালিয়ানস কিন্তু তৈরি হয়েছে। এর কারণে কিন্তু বিএসএফে আপকামিং প্রচুর পরিমাণে কিন্তু শূন্যপদ ফাঁকা রয়েছে। সব মিলিয়ে তোমাদের একের পর এক ভ্যাকান্সি আসবে, সেগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু জানতে পারবে। তো চলো বন্ধুরা নোটিফিকেশনের পাতা যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করা যাক। তো বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো বিএসএফের অফিসিয়াল ফুল নোটিফিকেশান। এটা কিন্তু এমপ্লয়মেন্ট নিউজে দেওয়া হয়েছে 28 জুনের এমপ্লয়মেন্ট নিউজে তোমরা কিন্তু এই নোটিফিকেশানটি পেয়ে যাবে। ডিরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স তোমরা দেখতে পাচ্ছ। এই যে ভ্যাকান্সিটা, এই ভ্যাকান্সিটার অফিসিয়াল যে ফুল নোটিফিকেশান সেটা কিন্তু তোমরা মোটামুটিভাবে তোমাদের এটা কিন্তু 2 মাস আগে, অর্থাৎ তোমাদের 28 আগস্ট পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। 2 মাস আগে, তার 1 মাস আগে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, কারণ অফিসিয়াল ওয়েবসাইটে 1 মাস আগেই কিন্তু ভ্যাকান্সি রিলেটেড যে কোনো নোটিফিকেশান তারা পাবলিশ করে। তো তোমরা যদি চাও তো এখন থেকেও আবেদন করতে পারবে, আবেদন প্রক্রিয়া তোমাদের শুরু হয়েছে। আর তোমরা যদি চাও যে আমি কিছুদিন পর করব, সেটাও কিন্তু তুমি করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ ডিরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স। দেখো এটা কিন্তু অফলাইন ভিত্তিক ফর্ম, সেহেতু এই যে অ্যাড্রেস তোমাদের দেওয়া হয়েছে, ফার্স্ট ফ্লোর, ব্লক নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 04 সিজিও কমপ্লেক্স, লোধি রোড, নিউ দিল্লি। তোমরা দেখতে পাচ্ছ এখানে তার পিনকোড দেওয়া হয়েছে। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে এখানে কিন্তু ফর্ম দেওয়া হয়েছে। তাছাড়াও ফর্ম তোমরা যে কোনো গুগল ক্রমে সার্চ করবে বিএসএফের নিউ ভ্যাকান্সি, সেখান থেকে তোমরা কিন্তু অফলাইন ফর্মটি পেয়ে যাবে এবং সেটা প্রিন্ট আউট করে যাবতীয় ডকুমেন্টস দিয়ে ডকুমেন্টস সাবমিট করে তোমরা কিন্তু এই অ্যাড্রেসে পাঠিয়ে তোমার ফর্মটিকে কিন্তু সাবমিট করতে পারবে। ওকে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, সব কিছু জানতে পারবে। দেখো বন্ধুরা এটি কিন্তু গ্রুপ সি পোস্ট। ওকে, গ্রুপ সি পোস্ট। এখানে দেখো হেড কনস্টেবল জেনারেটর মেকানিক, হেড কনস্টেবল জেনারেট 1 নম্বর তোমাদের পোস্ট। ওকে, হেড কনস্টেবল জেনারেটর মেকানিক। এখানে কিন্তু অনেকগুলো ভ্যাকান্সি রয়েছে, অনেকগুলো পোস্ট রয়েছে, আমি তোমাদেরকে বলছি। হেড কনস্টেবল জেনারেটর মেকানিকের ক্ষেত্রে 24টি তোমাদের শূন্যপদ রয়েছে বা ভ্যাকান্সি ফাঁকা রয়েছে। এখানে 25,500 টাকা বেসিক পে, 81,100 টাকা পার মান্থ কিন্তু তোমরা স্যালারি পাবে। এক্ষেত্রে হেড কনস্টেবল অফ বর্ডার সিকিউরিটি ফোর্স তুমি যদি জয়েন করতে চাও জেনারেটর মেকানিকের ক্ষেত্রে, তাহলে কিন্তু আইটিআই থেকে তোমাকে কিন্তু জেনারেটর মেকানিকের 2 ইয়ার কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে, তবে তুমি কিন্তু এটাতে আবেদন করতে পারবে। ওকে, এবার দেখো হেড কনস্টেবল জেনারেটর অপারেটরে তুমি যদি আবেদন করতে চাও, এটা কিন্তু জেনারেটর মেকানিক, এটা কিন্তু অপারেটর। এক্ষেত্রেও কিন্তু সেম, তোমাকে আইটিআই থেকে জেনারেটর অপারেটরের কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে ম্যাট্রিকের পাশাপাশি তোমাদেরকে কিন্তু পাসিং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে কিন্তু তোমাদেরকে জেনারেটর অপারেটরের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে, তবে আবেদন করতে পারবে। দেখো হেড কনস্টেবল ওয়্যারম্যান এবং লাইনম্যান, এক্ষেত্রে কিন্তু 25,500 টাকাও কিন্তু বেসিক পে। এক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে মাধ্যমিকের পাশাপাশি কিন্তু তোমাদেরকে ওয়্যারম্যান বা লাইনম্যান, যেটা আর্মির হয়ে থাকে, যে অনেকে রয়েছে যারা আর্মিতে এক্স সার্ভিসম্যান রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। তো ওয়্যারম্যান এবং লাইনম্যান আর্মি বা যে কোনো প্যারামিলিটারি, সেন্ট্রাল প্যারামিলিটারি পোস্টের এই কোর্সটা হয়ে থাকে, সেখান থেকেও বা যে কোনো জায়গা থেকে তুমি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পাশাপাশি ওয়্যারম্যান বা লাইনম্যানের তোমার যদি কোর্স করা থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়াও হেড কনস্টেবল
ইলেকট্রনিকে তুমি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিকে আবেদন করতে চাও, সেক্ষেত্রেও কিন্তু সেম কন্ডিশন, মাধ্যমিকের পাশাপাশি এখানে দেখো ম্যাট্রিকুলেশন যে কোনো বোর্ড থেকে এবং আইটিআই ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক নিয়ে আইটিআই পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। তারপরে দেখো হেড কনস্টেবল, এখানে কিন্তু শূন্যপদগুলো দেওয়া হয়েছে। হেড কনস্টেবল কার্পেন্টার ম্যাসন, এক্ষেত্রেও কিন্তু দেখো হেড কনস্টেবল কার্পেন্টার ম্যাসনে তুমি যদি আবেদন করো, এখানে কিন্তু 4টি ভ্যাকান্সি রয়েছে। এক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পাশাপাশি হেড কনস্টেবল কার্পেন্টার এবং ম্যাসনের যে তোমাদের 2 ইয়ার এক্সপিরিয়েন্স যে আইটিআই কোর্স হয়ে থাকে, কার্পেন্টারের কোর্স হয়ে থাকে বা ম্যাসনের যে তোমাদের ট্রেড হয়ে থাকে, সেই ট্রেড তুমি যদি পাস হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে। 6 নম্বর দেখো হেড কনস্টেবল পাম্প অপারেটর, তোমরা সকলে জানো যে পাম্প অপারেটরের কোর্স হয়ে থাকে, এক্ষেত্রে 5টি ভ্যাকান্সি রয়েছে। এক্ষেত্রেও কিন্তু 10th বা উচ্চ মাধ্যমিকের পরে তুমি যদি আইটিআই থেকে পাম্প অপারেটরের কোর্স কমপ্লিট করে থাকো তাহলে আবেদন করতে পারবে। হেড কনস্টেবল পিউনারে তুমি যদি আবেদন করতে চাও, এক্ষেত্রে কিন্তু এই যে পিউনার, যেটা তোমাদের আর্মি বা প্যারামিলিটারির কোর্সের মাধ্যমেও কিন্তু তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে বা যে কোনো সার্টিফিকেট ও মাধ্যমিকের যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক দেওয়ার পরে যদি পিউনারের কোর্সের সার্টিফিকেট থেকে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট দেখো কনস্টেবল জেনারেটর অপারেটর, এক্ষেত্রেও কিন্তু 22টি ভ্যাকান্সি রয়েছে। এটা কিন্তু কনস্টেবল, দেখো হেড কনস্টেবল শেষ হয়ে গেল ওই পর্যন্ত, এবার কিন্তু কনস্টেবল শুরু। তো এই যে কনস্টেবল জেনারেটর অপারেটর, এক্ষেত্রেও তুমি কিন্তু হেড কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিকের পরে, ওকে, কিছু মাধ্যমিকের পরে, কিছু উচ্চ মাধ্যমিকের পরে, আর কনস্টেবলের ক্ষেত্রে মাধ্যমিকের পরে তুমি যদি জেনারেটর অপারেটরের আইটিআই পাস প্রার্থী হয়ে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। তারপরে দেখো কনস্টেবল জেনারেটর মেকানিক, এক্ষেত্রেও কিন্তু মাধ্যমিকের এখানে 57টি ভ্যাকান্সি রয়েছে। কনস্টেবল জেনারেটর অপারেটরের ক্ষেত্রে 22টি ভ্যাকান্সি রয়েছে। এক্ষেত্রে তুমি যদি মাধ্যমিকের পাশাপাশি জেনারেটর মেকানিকের তোমার যদি আইটিআই পাস প্রার্থী হয়ে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এটা হয়ে গেল। তোমাদের আরও কী তোমাদের পোস্ট রয়েছে দেখিয়ে দিচ্ছি তোমাকে। এবার দেখো কনস্টেবল লাইনম্যানের কিন্তু 3টি ভ্যাকান্সি রয়েছে। যে কোনো বোর্ড থেকে তুমি যদি ধরে নাও মাধ্যমিকের পাশাপাশি 5 ইয়ার তোমাদের যদি কনস্টেবল বর্ডার সিকিউরিটি ফোর্স উইথ 5 ইয়ার্স সার্ভিস করার পরে যদি তুমি লাইনম্যানে তোমার যদি কোর্স থেকে থাকে, যারা এক্স সার্ভিসম্যান রয়েছে, ওকে, যেহেতু এটা তোমাদের 53 বছরের জব, 53 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। অর্থাৎ এক্ষেত্রে ডিপার্টমেন্টের প্রার্থীরা আবেদন করতে পারবে, ফ্রেশার প্রার্থীরা আবেদন করতে পারবে, এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। তো দেখো লাইনম্যান রয়েছে, যারা আর্মিতে রয়েছে তারা লাইনম্যানের ব্যাপারটা ভালো জানে, তো তারাও যদি ডিপার্টমেন্টাল হয়ে থাকে বা রিএমপ্লয়মেন্টে কাজ করছে বা এক্স সার্ভিসম্যান রয়েছে বা তোমরা যারা ফ্রেশার প্রার্থী রয়েছে লাইনম্যানে, তোমাদের যদি কোর্স করা থেকে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। তো এগুলো ছিল তোমাদের টোটাল তোমাদের পোস্ট, সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। সব পোস্টের পাশাপাশি তোমাদের কিন্তু শূন্যপদটাও দেওয়া হয়েছে, এক্ষেত্রে 3টি ভ্যাকান্সি রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু টোটাল তোমাদের যে ভ্যাকান্সি রয়েছে তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। টোটাল দেখো 24টি, 18টি, 24টি, 5টি, 4টি, 5টি, 11টি, 22টি, 57টি এবং এদিকে তোমাদের মোটামুটি রয়েছে 3টি, মোটামুটি 151 প্লাস মতো তোমাদের শূন্যপদ রয়েছে। এটা তোমরা গুগল বা ক্রমে গিয়ে সার্চ করলেই তোমরা কিন্তু জানতে পারবে। তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশানটা হয়ে গেল। বয়স তো কোনো ব্যাপার নেই, 53 বছরের মধ্যে তোমার বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে। তাছাড়াও এসসি এসটিরও তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। তো এটা তোমাদের সব কিছু। এখানে দেখো পিইটি পিএসটি তোমাদের সব কিছু হবে। ওকে, সব কিছু তোমরা কিন্তু বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। অফিসিয়াল ফুল নোটিফিকেশান, এটা কিন্তু শর্ট নোটিফিকেশান। তবে তোমার যদি হাইট ঠিকঠাক থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কিন্তু আবেদন করতে পারবে। এখন থেকে 28 তারিখ থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ এটা কিন্তু অফলাইন ফর্ম, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। এই ফর্মটা কিন্তু তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে বায়োডাটা টাইপের। এটা ফিল আপ করে কিন্তু তোমাদেরকে কী করতে হবে, যে অ্যাড্রেসটা আমি দেখালাম সেই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে। এটা কিন্তু শর্ট নোটিফিকেশান। ফুল নোটিফিকেশানে তোমাদের আরও কী চাওয়া হয়েছে, হাইট, ওয়েট, চেস্ট, কত কিলোমিটার রানিং করতে হবে, তার সঙ্গে সঙ্গে বয়স কত তারিখ থেকে কত তারিখ ধরা হবে, সেই সঙ্গে তোমাদের ফর্মটি ক্লিয়ারলি তোমরা কিন্তু জানতে পারবে। তো তোমরা যদি ওয়েট করতে চাও তাহলে তোমরা কিন্তু এখন আপাতত 1 মাস অপেক্ষা করো, কারণ 28 তারিখ তোমাদের এমপ্লয়মেন্টে দেওয়া হয়েছে। জুলাই মাসের 28 তারিখের দিকে, জুলাই মাসের 25 থেকে 28 তারিখের মধ্যে তোমরা কিন্তু বিএসএফের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে recruitment.bsf.in, সেই government.in, সেই ওয়েবসাইটে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। তো এখন তোমরা অপেক্ষা করো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো, তখন কিন্তু ক্লিয়ারলি ফর্মটা তোমরা দেখতে পাবে। সব কিছু আমরা তোমাদেরকে টেলিগ্রামে বা কীভাবে ডাউনলোড করছি সেটা পুরো
প্রসেসটা তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা আপাতত এটা জেনে রাখলে যে কোন কোন পোস্টে তোমাদের ভ্যাকান্সিটা রিলিজ হয়েছে, কত শূন্যপদ রয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমরা অপেক্ষা করো, 28 জুলাই পর্যন্ত অপেক্ষা করো। ফুল নোটিফিকেশান কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে থাকবে, দেবে, তখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আর তোমরা যদি চাও যে আমি আবেদন করতে চাই, তাহলে কিন্তু আবেদন প্রক্রিয়া তোমাদের শুরু হয়েছে, তোমরা কিন্তু আবেদন করতে পারো। ওকে, 2 মাস কিন্তু তোমরা হাতে সময় পেয়েছো। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।